অন্যদিকে বেতন বৃদ্ধি, পিএফ সহ একাধিক দাবিতে প্রায় ৮ দিন ধরে কর্মবিরতি পালন করছে আসানসোল পুর নিগমের ১০৬টি ওয়ার্ডের সাফাই কর্মীরা। তাদের এই কয়েকদিনের কর্মবিরতির জেরে আসানসোল শহরে আবর্জনা স্তূপ জমতে শুরু করেছে। তারই প্রতিবাদ জানিয়ে আসানসোল শহরকে দূষণমুক্ত রাখতে সিপিআইএম এর পক্ষ থেকে কর্পোরেশন ঘেরাও করে বিক্ষোভ দেখায়। কর্পোরেশনের কি কারণে যে শ্রমিকদের পিএফ জমা হলো না, যাদের যে ন্যায্য যে দাবি, যে ন্যায্য যে অধিকার, তাদের যে বেতন থেকে টাকা কাটার পরেও পিএফ জমা হচ্ছে না, এই বিষয়ে হচ্ছে যে আমরা হচ্ছে যে কর্তৃপক্ষ থেকে জানতে চাই। এটার মধ্যে কোনো দুর্নীতি দেখছেন? দুর্নীতি তো কর্পোরেশনের হচ্ছে যে এর আগে একটা এমন অবস্থার মধ্যে পৌঁছে গেছে যে দুর্নীতির পাহাড় হচ্ছে কর্পোরেশনের মধ্যে আছে। একদিকে প্রমোটিংয়ের মাধ্যমে হচ্ছে জমি লুট চলছে, পাশাপাশি হচ্ছে যে কনস্ট্রাকশন বিভিন্নভাবে কাজের ক্ষেত্রে যে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে যে পরিষেবা মানুষের পাওয়া উচিত সেই পরিষেবা পাচ্ছে না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় হচ্ছে যে কর্পোরেশনের আধিকারিকের কাছে, মেয়রের কাছে আমরা এই ডিপোজিট আকারে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। আগামী দিনে যেমন হচ্ছে শ্রমিকদের স্বার্থে আমরা লড়াই আছি, আর পাশাপাশি হচ্ছে যে এই অঞ্চলের বাসিন্দাদের জন্য যতদূর আন্দোলন নিয়ে যাওয়া দরকার সেই আন্দোলনে আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আসানসোল থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, জানতে চাইবো, আসানসোল শহরে বেশ কয়েকদিন ধরে সাফাই কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন, ফলে আসানসোল শহর জুড়ে রীতিমতো আবর্জনা স্তূপ তৈরি হয়েছে। ফলত সাধারণ মানুষ কি জানাচ্ছেন? একেবারে জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, শহর দূষণ হয়ে পড়েছে, কি জানাচ্ছেন সাধারণ মানুষ? দেখো সৌম্য, তোমার প্রথমে জানা রাখি, প্রায় ৮ দিন হতে চললো সাফাই কর্মীরা আসানসোল পৌর নিগমে তারা কর্মবিরতি রেখেছে। তাদের মূল যে দাবা ছিল, তা ৯,০০০ টাকা মাইনা ছিল, সেখানে ১৫,০০০ টাকা মাইনা করতে হবে, সঙ্গে পিএফ এর টাকা দিতে হবে, এবং ওদের ইএসআই ফেসিলিটি দিতে হবে, এবং আইডেন্টি কার্ড দিতে হবে একটা। এরকম ৪টি থেকে ৫টি দাবি দাবা রয়েছে ওদের। সেই নিয়ে তারা বিক্ষোভ করেছে, লাগাতার বিক্ষোভ চলেছে তাদের। তারা কয়েকবার আসানসোল পৌর নিগমে মেয়র, চেয়ারম্যান সহ বিভিন্ন আধিকারিকের সঙ্গে এদের বৈঠকও হয়েছে, কোনো সমাধান হয়নি। কিন্তু ৮ দিন পেরিয়ে গেল, আসানসোল শহরে বিভিন্ন জায়গাতে কাজ বন্ধ করেছে সাফাই কর্মীরা। তারপরে আবর্জনা, ময়লা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি আমরা ছবি। বিভিন্ন জায়গাতে আমরা শহরে আনাচে কানাচে যেখানে ময়লা জড়ো হয়ে আছে। আর সাধারণ মানুষরা পথ চলতি মানুষরা বলছে কাজ করছে না পৌর নিগম, কিন্তু বিষয়টা সাধারণ মানুষের জানা উচিত ছিল। সাধারণ মানুষ যারা জেনেছেন তারা জানিয়েছেন যে এইভাবে থাকতে পারে না। ৮ দিন ৭ দিন হতে চললো, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না শহর। বিভিন্ন নালী নর্দমা ময়লায় ভরে আছে, জায়গায় জায়গায় ময়লা পড়ে আছে, সেগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে না ডাম্পিং গ্রাউন্ডে। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। অন্যদিকে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আসানসোল পৌর নিগমের। মেয়র ছিলেন, চেয়ারম্যান সহ আধিকারিকেরা ছিলেন, ডেপুটি মেয়ররা ছিলেন, তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেই মিটিং আগে সিদ্ধান্ত হয়েছে, বলছে মাইনা আমরা বাড়াতে পারবো না, কারণ আমাদের আসানসোল পৌর নিগমের সেরকম কোনো আর্থিক অবস্থা ঠিক নেই এখন এই মুহূর্তে। কিন্তু ওদের ইএসআই ফেসিলিটি এবং পিএফ এর টাকা এবং আইডেন্টি কার্ডের ব্যবস্থা আমরা করে দেবো। এই নিয়ে একটা আলোচনা, গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে আমাদের আসানসোল পৌর নিগমে। আধিকারিক এবং আসানসোল মেয়র, চেয়ারম্যান, ডেপুটি মেয়র সহ বিভিন্ন আধিকারিকেরা ছিলেন। কিন্তু মেন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, যদি এইভাবে ৭ দিন ৮ দিন ধরে যদি সাফাই কর্মীরা যদি কাজ না করে, তাহলে কিন্তু শহরে কিন্তু এই যে আবর্জনা, যেটা বলি আমি জঞ্জাল বলি, তাহলে কিন্তু স্তব্ধ হয়ে যাবে, একদম পুরো একদম ভরে থাকবে। বিভিন্ন রাস্তায় ঘাটে ছড়িয়ে ছিড়িয়ে পড়ে আছে আবর্জনা। এই নিয়ে কিন্তু প্রশ্নটা উঠেছে, কিন্তু মিটিং হয়েছে, কতটা পরবর্তীকালে কতটা সমাধান হয় সেটা নিয়ে কিন্তু আলোচনার বিষয় রয়েছে। অন্যদিকে আমরা চিত্র দেখেছি, কংগ্রেস পথে নেমেছেন, তারা নিজেরা হাতে ঝাঁটা নিচ্ছেন, বেলচা নিচ্ছেন, সেই নিয়ে কিন্তু আসানসোল এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। ওরা বলছে যদি সমাধান না হয়, যদি সবাই কাজ শুরু না যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে এই সকল আবর্জনাগুলোকে নিয়ে কর্পোরেশনে যেয়ে পরে ঢেলে দেবো, গাড়ি করে নিয়ে যেয়ে পরে। সিপিএম আন্দোলনে নেমে সিপিএম আজকে বিক্ষোভ দেখেছে, আসানসোল পৌর নিগমে যেয়ে পরে বিক্ষোভ দেখেছে। একই বিক্ষোভটা একটাই ইস্যু, আসানসোল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে না কেন,
এবং সাফাই কর্মীদেরকে দেখা হচ্ছে না কেন, এই নিয়ে কিন্তু আন্দোলন চলছে, আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে। কিন্তু আজকের যে মিটিং এর পরে যদি সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলন যাবে সাফাই কর্মীরা, এমনটা আমরা জানতে পারছি। ধন্যবাদ জয়ন্ত। আসানসোলে সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে রীতিমতো উত্তাল পরিস্থিতি, তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। একদিকে কংগ্রেসের তরফ থেকে এই কর্মবিরতি একেবারে প্রতিবাদ জানানো হচ্ছে, প্রতিবাদ জানিয়ে জেলা কংগ্রেসের সদস্যরা তারা কিন্তু নিজেরাই জঞ্জাল সাফাইয়ের কাজে নেমেছেন এবং কংগ্রেসের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে সাফাই কর্মীদের কর্মবিরতির যথাযথ ব্যবস্থা না নিলে তারা কিন্তু একেবারে পুরসভার সামনে গিয়ে আবারও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।